চিরকালের মতো ইতিহাসের সাক্ষী থাকলাম। শুক্রবার রাতে শিয়ালদা থেকে 13115 আপ শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস ধরে নিউ জলপাইগুড়িতে এলাম। গত 14ই জুন জলপাইগুড়ি রোড থেকে হামসাফার এক্সপ্রেসের উদ্বোধনী দৌড় হলেও শুক্রবার প্রথমবার কমার্শিয়াল রান হলো শিয়ালদা থেকে। তারপর রানাঘাট কৃষ্ণনগর হয়ে নসিপুর ব্রিজ পেরিয়ে শনিবার সকালে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর শিয়ালদা থেকে প্রথম কমার্শিয়াল রানে 13115 আপ শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস কেমন চললো, লেট করলো কিনা, ট্রেনের পরিষেবা কেমন, সব দেখে নিন দেশ দ্য সার্চের ভিডিওয়ে। রাত 11টা 40 মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার কথা থাকলেও এক রাশ উন্মাদনা নিয়ে 10:30টার মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছে যাই। বলল যে 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। শেষ পর্যন্ত 11টা 17 মিনিটে হামসাফার এক্সপ্রেস ঢোকে শিয়ালদা স্টেশনে। আমার কোচটা কিন্তু হামসাফারের ছিল না, নর্মাল LHB কোচ ছিল। যাই হোক, তাতে আর কি, আমার তো লক্ষ্য ছিল ইতিহাসের সাক্ষী হওয়া, আর সেই লক্ষ্য নিয়েই ট্রেনে উঠে পড়ি। রাত 11টা 40 মিনিটে শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছোট্ট ছোট্ট পায়ে ছেড়ে বেরিয়ে যায় হামসাফার এক্সপ্রেস। ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য বিপত্তি দেখা যায়। আচমকা এসি বন্ধ হয়ে যায়, কাজ করছিল না প্লাগ পয়েন্ট। ট্রেনে বেশ ভালো ভিড় ছিল, স্বভাবতই মানুষজন ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। পরে রেলের কর্মীরা অবশ্য জানালেন যে অটোমেটিক কিছু একটা করা আছে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুরো পাওয়ার ব্যাপারটা রিস্টার্ট হয়, তাই এরকম নাকি মাঝে মাঝেই হতে থাকবে। এমনি আলো টালো জ্বলবে, এসি বন্ধ হয়ে যাবে, প্লাগ পয়েন্ট কাজ করবে না। তবে রাতের ট্রেন হওয়ায় আর সেই মারাত্মক লেভেলের গরম না থাকার জন্য যদিও অতটাও কষ্ট হয়নি, ফলে বেশ শান্তিতেই আসতে থাকি। এই ফাঁকে বলে রাখি, শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসে মোট 21টি কোচ আছে। তার মধ্যে 2টি কোচ সংরক্ষিত রয়েছে প্যান্ট্রি কারের জন্য, একটি কোচ আছে পার্সেল ভ্যানের জন্য, 2টি স্লিপার কোচ আছে অবশ্য, কিন্তু বাকি 16টি কোচ হলো AC 3 টিয়ার। কোনো AC 2 টিয়ার বা AC ফার্স্ট ক্লাস এই ট্রেনে নেই। তবে আগামী 18ই জুলাই থেকে হামসাফার এক্সপ্রেসে স্লিপার কোচের সংখ্যা বাড়ানো হবে। সেদিন থেকে মোট 3টি স্লিপার কোচ থাকবে, আর AC 3 টিয়ার কোচ থাকবে 15টি। যাত্রাপথে হামসাফার এক্সপ্রেস নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর সিটি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুবাড়ি রোড, বাসই, সামসি, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে। রেল যে টাইম টেবিল দিয়েছে তাতে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পৌঁছাতে 12 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে, আর নিউ জলপাইগুড়িতে 10.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেবে। শনিবার একেবারে টাইমেই ঢোকে নিউ জলপাইগুড়িতে। সকাল 10টা 10 মিনিটে নিউ জলপাইগুড়ি ঢোকার কথা ছিল, ওই 10টা 11 মিনিটে ঢুকিয়ে দেয় ট্রেন। ফলে রাইট টাইমে ট্রেন ঢুকিয়েছে, এটা কিন্তু বলতেই হবে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, হামসাফার এক্সপ্রেসের সবথেকে বেশি নজর কেড়ে নিয়েছে কিন্তু বাথরুম। শিয়ালদা থেকে যখন ট্রেন ছাড়ে তখন কিন্তু বাথরুম অতটাও পরিষ্কার ছিল না, ওই আর কাজ চলার মতো ছিল। কিন্তু তারপর প্রতি আধ ঘন্টা ছাড়া ছাড়া বাথরুম পরিষ্কার করে দেওয়া হচ্ছিল, ফলে বাথরুম একেবারে ঝকঝকে তকতকে ছিল। কিন্তু অনেক ট্রেনেই যেমন হয় না, বেশিরভাগ সময় ট্রেনের বাথরুম ব্যবহার করাটা আমাদের কাছে দুঃস্বপ্ন হয়ে থাকে, সেই অভিজ্ঞতার সম্মুখীন আমাকে হতে হয়নি এই হামসাফার এক্সপ্রেসে। আশা করব যে এরকমই থাকবে আগামী দিনেও। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস, সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই, নমস্কার।